তুমি দন কামাইলাই কি মাটির একটা কলসি সেদিন অষ্টজনা করি দিবে নার মন তোমার পারের করণী যাদের জন্য ব্যাংক ব্যালেন্স করে গেলাম আমি যাদের জন্য এত কিছু করলাম যাদের জন্য করতে করতে এই সোনার দেহ মলিনী করলাম যাদের জন্য করতে করতে সাদের জন্য দন্ত নড়িয়েছি সবাই বলে কীর্তনী কিন্তু কীর্তন করতে হলে মাগো 12টা গুণের প্রয়োজন আছে এই কলির কালে যদি কীর্তন করতে হয় 12টা গুণের প্রয়োজন আছে যা আমি কলির কীটস্য কি কীর্তন জগতের এক কনিষ্ঠ কীর্তনীয় আমার মধ্যে একটা গুণ কেবলমাত্র দাঁড়িয়েছি আপনাদের মতো শুদ্ধ ভক্তি বদন দর্শন করলে যদি এই পাপী হৃদয়ে যদি একটা বার কৃষ্ণ নাম উচ্চারিত হয় না জানি কোন জন্মের সুকৃতির ফলে গো না জানি কোন জন্মের সুকৃতির ফলে এমন মানব কুলে আসলাম যে কুলে আসিয়া ভক্ত বৈষ্ণবের বদন দর্শন করলে গো ভক্তের যদি চরণের দুলি মস্তকে নেওয়া যায় গো সাধু মুখে শুনেছি গুণী মুখে শুনেছি শত জন্মের পাপক নাশিয়া দূরে চলে যায় ভক্তিমতী মায়েরা 84 লক্ষ জনী ভ্রমণ করতে করতে পেলাম এমন দুর্লভ মানব জনম আমি 84 লক্ষ জনী ভ্রমণ করলাম 80 লক্ষ জনী কতবার কত কীট পতঙ্গ কুলে আসলাম 80 লক্ষ জনী আমি কত কীট পতঙ্গ কুলে এসেছি আশি লক্ষ বার আমি কত কীট পতঙ্গ কুলে আসলাম কত বৃক্ষ কুলে আসলাম কত পোকা মাকড় কুলে আসলাম অনাদিরাদি গোবিন্দ 4 লক্ষ বার দিলেন মানব জনম আমি 4 লক্ষ বার মানব জন্মে এসেছি এই যে 4 লক্ষ বার মানব কুলে আসলাম আমি তো হয়তোবা কোনো জন্মে পরিপূর্ণ ছিলাম না 4 লক্ষ বার মানব কুলে আসলাম ঠিক আছে কিন্তু কোনো জন্মে হয়তোবা পরিপূর্ণ জন্ম ছিল না হয়তোবা কোনো জন্মে আমার 2টি নয়ন ছিল না গো হয়তোবা কোনো জন্মে আমার কর্ণ ছিল না হয়তোবা কোন জন্মে আমার বাহু ছিল না হয়তোবা কোন জন্মে আমার বদন ছিল না কিন্তু অনাদিরাদি গোবিন্দ কত করুণা করে আমার গোবিন্দ কত করুণা করে এত সুন্দর মানব জন্ম দিলেন এত সুন্দর মানব জন্ম পেয়ে একটা দিন গোবিন্দ ভজন করা হলো না আমি তো একটা দিন ঠাকুর ঘরের বারিন্দায় গিয়ে বললাম না হা গোবিন্দ প্রাণ গোবিন্দ আমি যে জন্মে জন্মে তোমার চরণ বদলাম না গো আমি তো একটা দিন তোমার নাম নিলাম না গোবিন্দ কি হবে আমার শেষের গতি গো
যেদিন আমি এই মায়ার সংসার থেকে চলে যাব, যেদিন আমার ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিজন মিলিয়া আমার তুলসীর তলায় জনমের মতো রাখিয়া আসিবে, সেদিন কোথায় থাকবে প্রিয়সীর প্রণয়, সেদিন কোথায় থাকবে কন্যা পুত্রের কাতর বিনয়, সেদিন শুনব না কারো আনয় বিনয়, ছেড়ে যাব সাজ সজ্জা ছাড়িয়া। আমি কেন ভাই আসলাম এমন মানব কুলে গো, যে মানব কুলে আসিয়া একটা দিন গোবিন্দ চরণে নয়নের জল দিলাম না। একটা দিন বললাম না, ওয়ে প্রাণ কৃষ্ণ তুমি বিনে যে এই জগতে আমার আর কেহ নাই গো গোবিন্দ। ভক্তগণ, একটাবার চিন্তা করে, একটাবার এই শিবার সঙ্গে বসিয়া মায়ার সংসারের কথা ভুলে গিয়ে একটাবার চিন্তা করিলে যে আমিও এই জগৎ থেকে চলে যাব। একদিন আমার কন্যা পুত্র পরিজন কেহ আমার সঙ্গে যাবে না, যাদের জন্য করলাম দালান কুটা পাকা বাড়ি, আমি যাদের জন্য এত কিছু করলাম, যাদের জন্য করলাম আমি এত সুন্দর দালান কুটা পাকা বাড়ি গমা, কিন্তু মাগো যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, যেদিন দেহ থেকে প্রাণ বাহির হয়ে যাবে, সেদিন সাদের পুত্র গিয়ে মা বলে ডাকবে না গো। সেদিন সাদের পুত্র পিতার সম্মুখে গিয়ে পিতা বলে ডাকবে না গো। সেদিন বলবে পাড়া প্রতিবেশীকে ডাকিয়া তোমরা যার থেকে বাঁশ কাটিয়া আনো, তোমরা লাশটাকে তুলসীর তলে রাখিয়া আসো। জনমের মতো যেদিন প্রাণ পাখি আমার চলে যাবে গো, সাদের পুত্র পিতা বলে ডাকবে না, বলবে না বাবা তুমি ঘুমিয়েছ কেন, একটাবার নয়ন জেলে তাকাও না গো, একটাবার আমায় কুলে তুলে নাও না গো মা। কলির পাপা ছন্ন জীব হইয়া মায়ার সংসারে আসিয়া দালান কোটা পাকা বাড়ি বানাইলাম গো। আমি কয়দিন থাকবো এই দালান কোটা পাকা বাড়ি? কিছুই তো আমার সঙ্গে যাবে না, এই জগৎ সংসারে আমার সঙ্গে কিছুই যাবে না।
মন রে তুমি দন কামাইলাই কি এই যে সংসারে জগতে আসলা এই যে আমার করলাম আমার করতে করতে আমি কার এই নিত্য কথা বলে গিয়ে আমি সব সময় টাকার পিছনে ছুটলাম। অমর তুমি দন কামাইলাই কি মাটির একটা কলসি সেদিন অষ্টয়ানা করি দিবে না রে মন তোমার পারের করণী যাদের জন্য ব্যাংক ব্যালেন্স করে গেলাম আমি যাদের জন্য এত কিছু করলাম যাদের জন্য করতে করতে এই সোনার দেহ মলিনী করলাম যাদের জন্য করতে করতে সাদের জন্য দন্ত নড়িয়েছি আমার দন্ত নড়েছে আমার যৌবন শক্তি কমেছে সেদিন আমার আপনজন আমার সঙ্গে যাবে না মরণের কালা নিদানের সময় যেদিন আসবে গোমা ওই বহু নদীর পারে গিয়ে কাঁদবো হা গোবিন্দ হা গুরুদেব তুমি আমায় ওই বহু নদী পার করে নিয়ে যাও না গো তুমি বিনে যে আমার আর কেহ নাই গো তুমি যদি আমায় ওই ভব নদী পার করে নিয়ে না যাও গো গোবিন্দ আমি যে ভব নদীর পারে বসে কাঁদবো গো গোবিন্দ তুমি বিনে আমার আর কোনো গতি নাই গো এই মায়ার সংসারে এই দুর্লভ কলির কালে সবাই মা হারানোর বেদনায় কাঁদে বাবা হারানোর বেদনায় কাঁদে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হারানোর বেদনায় কাঁদে কিন্তু কোনো ভক্ত একটা দিন কৃষ্ণ বলে কাঁদে একটা দিন নয়নের জলে বাসে না একটা দিন বলে না হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ গো তুমি বিনে যে আমার আর কেহ নাই গো গোবিন্দ বলি মা গো একদিন মন চাই আমি ঠাকুর ভজন করব গোবিন্দ ভজন করব বলি কোন দিন যেদিন আমি 80 বছরের বৃদ্ধ হয়ে গেলাম যেদিন আমার হাতে একটা লাঠি থাকবে ওই লাঠি ছাড়া আমি চলতে পারব না সেদিন মন চাইবে গোবিন্দ ভজন করি সেদিন মন চাইবে আমি ভক্তের সঙ্গ করি সেদিন মন চাইবে আমি হরিনাম কীর্তন করি